তাহলে আমি নিশ্চিন্ত হয়ে তোমার বাবাকে কথাটা বলতে পারি? বিয়ের কথা? এত বড় একটা বাগানের ম্যানেজার হয়ে আমার অভিনয়টা ধরতে পারলেন না? নীলাদ্রির সঙ্গে আমাকে দেখে আর থাকতে পারলেন না বুঝি? এটাও যে সত্যি কি করে জানবো? বাপি আজকে আসবে আর তুমি আজই চলে যাবে? আমার জন্য আর একটা দিনও থাকতে পারবে না? বাপি এসে গেছে। এই শোনো, সব হয়ে গেলে আসল কথাটা বাপিকে বলতে হবে, বুঝলে গোবর্ধন আড্ডি? বাপি রাজি হলে এফিডেভিট করে তোমার নামটা বদলাতে হবে। শোনো, আমার কিন্তু একটা... পরে শুনবো। গোবর্ধন আড্ডি এসে গেছে? হ্যাঁ, তাহলে আমি কে? হরিপদা? তাই তো মনে হচ্ছে। মিথ্যে কথা, আমি বাদল বাগানের গোবর্ধন আড্ডি। চলো তো, চলো। আসুন আসুন। বাপি, ও বাপি, তোমার জন্য কদিন কি কষ্ট হয়েছে কি বলবো। উপরে আটকে রেখেছি গোবর্ধন বাবুকে। আমার ইনি কি বাপি? গোবর্ধন আড্ডি। ইনি গোবর? অসম্ভব। অসম্ভব মানে? আমার বাপের দেওয়া নাম আমার না? ঠিক আছে চলুন, আমার বাপের নাম না না বলবো না। আগে উপরে যে গোবর আছে সে তার বাপের নামটা বলুন, তারপর প্রবীর বাবু মিলিয়ে নিলে বুঝতে পারবেন কে আসল আর কে চোর। বাজে কথা বলবেন না। গোবর্ধন বাবু, কিরে, তুই যে বললি গোবর্ধন বাবু ঘরেই আছেন? থাকবে কি করে, আসল আমি যে এসে গেছি। আপনার কথা শুনে বোধহয় কেটে পড়েছে। কিন্তু গেল কোন দিক দিয়ে? পেছনের দরজাটা খোলা আছে। চোরেরা তো চোরাপথ দিয়েই পালায়, ও নিশ্চয়ই ওই পথেই পালিয়েছে। যেখানে আটকে পড়ো, আমাদের একবার জানানো উচিত ছিল। তোমার মা কি ভাবছেন বলো তো? এবার তুমি চুপ করো তো। বেচারা এলো আর অমনি তোমার শাসন শুরু হলো। শাসন না করলে শিখবে কি করে? এইসব তো ওকেই সামলাতে হবে। আমার অন্যায় হয়ে গেছে কাকাবু। না না, অন্যায় হবে কেন? অন্যায় কিছু হয়নি। মানে দুশ্চিন্তাও তো হয়। দিলে তো ছেলেটার মনটা খারাপ করে। একটু ফ্রাইড রাইস দিই? না থাক কাকিমা, তোমার বাবার জন্য আজ আমি বিজয় মিত্র টি প্লান্টার, বুঝলে? তোমার কাকিমা আর আমাদের তো তুমি তো সব। আমার কিন্তু আর একটা নাম আছে। থাকবেই তো, আরো কত তোমার নাম থাকবে। তুমি ঠক, তুমি আমার ভালোবাসা নিয়ে খেলা করেছো। তুমি দীপু, কাঁদছিস কেন মা? তুই কাঁদলে কি আমার ভালো লাগে?
কি হয়েছে আমায় সব খুলে বল দীপু। আজ তোর মা বেঁচে থাকলে আমার কোনো ভাবনাই ছিল না। কাঁদিস নি মা। দেখ, তুই কাঁদলে আমার মনে হয় আমি বোধহয় তোর মায়ের অভাবটা পূরণ করতে পারছি না। না বাপি, তুমি একই কথা বলছো। তাহলে আজ প্ল্যান্টার্স ক্লাবে গেট টুগেদার, তোকে সেখানে যেতে হবে না? তোকে সেখানে গান গাইতে হবে যে? আমি পারবো না বাপি, আমার ভালো লাগছে না। জোর করতে চাই না, তবে তোর নামটা অ্যানাউন্সড হয়ে গেছে তো, সবাই তোকে এক্সপেক্ট করবে। তুই না গেলে আমার মাথাটা হেট হয়ে যাবে। ঠিক আছে, আমি যাব, কিন্তু গান আমি নাও গাইতে পারি। আসুন আসুন আসুন। হ্যালো হ্যালো। মিস্টার মিশ্র আসবেন না? না, আসলে উনি একটা কাজে আটকে পড়েছেন, তাই আমাকে পাঠিয়ে দিলেন। প্লিজ। থ্যাংক ইউ। প্লিজ মিস বাসু। আমাকে গান গাইবার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন, আজ আমার গান গাইবার মতো মানসিকতা নেই। এখানে আমি ছাড়া আরো অনেকেই আছেন, যারা হয়তো নিজেদের সত্যিকারের পরিচয়কে আড়াল করে তৃপ্তি পাচ্ছেন। আমার গাইতে না পারার অক্ষমতা দেখে আনন্দ পাচ্ছে, কিন্তু কি করব, মিথ্যে দিয়ে, প্রবঞ্চনা দিয়ে আমি কাউকে ঠকাতে চাইনি, চাই না। নমস্কার। শোনো, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে তোমার বাবাকে কথাটা বলতে পারি? কি? বিয়ের কথা। এত বড় একটা বাগানের ম্যানেজার হয়ে আমার অভিনয়টা ধরতে পারলেন না? অভিনয়? হ্যাঁ, অনেক রাত হয়েছে। গুড নাইট। দীপিকা, এখানে কেন এসেছো? চলে যাও। জানি তোমার কাছে এই কথাটাই শুনবো, তবু তোমার একটা কথা জেনে রাখা দরকার। কি? তুমি নকল গোবর্ধন আড্ডি, এই তো? সেটা তো অনেক আগেই জেনে গেছো। তারপর আবার কোন লজ্জায় তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো? লজ্জা নয়, দাবি। দাবি? হুঁ, নীলাদ্রির সঙ্গে আমাকে দেখে আর থাকতে পারলে না বুঝি? না, সেজন্য আমি কিছু মনে করিনি। শুধু শুধু আসল কথাটা তোমাকে বলে যেতে চাই। এটাও যে সত্যি কি করে জানবো? আমার নাম শুভ, শুভ চৌধুরী। আমার বাবার নাম সুললিত চৌধুরী। তোমার মা আমার মাকে কথা দিয়েছিলেন যে একদিন তোমার সাথে আমার বিয়ে হবে। এই প্রস্তাব নিয়ে আমার মা একদিন তোমাদের বাড়িতে এসেছিলেন। তোমার বাবা রাজি হননি।
আপনার স্ত্রী সীমা মৃত্যুসজ্জা আমাকে কথা দিয়েছিল আমার ছেলে শুভর সঙ্গে আপনার মেয়ে দীপিকার বিয়ে হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।